আদা রসুনটা বেটে নিচ্ছি শিলে। এবার লঙ্কাটা দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বাটা মশলায় একটা রান্নার টেস্ট একটু খুব সুন্দর হয়, তার জন্য আমি আজকে শিলে বেটে করছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। দেখুন মশলাটা বাটা হয়ে গিয়েছে, আমি একদম নিপিস করে বেটে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এবার একই শিলের মধ্যে হাফ চামচ মতো জিরে আর হাফ চামচ মতো ধনে বেটে নেব। আমি কচি পাটার ঝোল করব আজকে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন আমার ধনে জিরেটা ভালো করে বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার টমেটোটা বেটে নেব। একটা ছোট টমেটো দিয়েছি, এটা বেটে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কচি পাটার ঝোল। তার জন্য আমি কিছু মশলা রেখেছি। দেখুন কয়েকটা আলু কেটে রেখেছি, 4-5 টুকরো মতো, এটা আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোট সাইজের 4টে, ফোড়নে রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। চলুন তাহলে মাংসটা আমি রেডি করি। আমি মেখে রাখবো। তার জন্য যে মশলাগুলো আমি করেছিলাম শিলে, আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা আর টমেটো পেস্টটা, পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের মধ্যে। পরিমাণ মতো হলুদ দেব, এক চামচ মতো, চা চামচের লবণ দেব, সরষের তেল দেব, আর কোচানো পেঁয়াজ যা কুচিয়ে রেখেছি অর্ধেকটা মতো দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি কত সুন্দর করে মাখছি। আপনারা একদিন এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা খুব টেস্টি হয়। আমি কিন্তু মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন আমি 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। মাংসটা রান্নার জন্য কড়াইতে তেল দেব। তেলটা গরম হতে দেবো আলুটা ভাজবার জন্য। দেখুন তেল গরম হয়ে এসছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব।
দেখুন লাল লাল করে আলুটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে তুলে নেব। আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না, ওই মিডিয়াম করে ভেজে নেব। একই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, সব একটু মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজবার সময় অল্প পরিমাণে হলুদ দেব আর অল্প একটু লবণ দেব, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি মটনগুলো দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো মশলা কষে রান্না করছি না। লবণ হলুদ সব কিছুই দেওয়া আছে, আমি এটা ঢাকা দিয়ে কষতে থাকবো। হালকা ঝোল করব। আপনারা এইভাবে রান্নাটা একটু বাড়িতে করে খেয়ে দেখবেন, একদম অন্যরকম টেস্ট হয়। একদম অল্প মশলায় রান্না। আমি এবার ঢাকা দিয়ে দেব। দেখুন খাসির মাংস কষা হয়ে এসছে আর খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে দেব। এমনি দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি প্রেসার কুকারে তুলে দেব। লবণ হলুদ আর দেব না, এতে সব ঠিকই আছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 4টে মতো সিটি দেব, দিয়ে পুরো প্রেসারে রাখবো। আলুগুলো একটু উপরের দিকে দেব, না হলে আলু একদম গলে যাবে। দেখুন আলু মাংস মোটামুটি যেমন ঝোল রাখবো ঠিক তেমনই ঝোল দিয়েছি। প্রেসার কুকারে ঝোলটা কমে না তো, তার জন্য। এবার আমি মুখ বন্ধ করে 4টে সিটি দেব, দিয়ে প্রেসারে রেখে দেব, গ্যাস অফ করে।
বসিয়ে দিয়ে দেখুন আমি 4টে সিটি দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করছি, করে আমি এটা দমে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। দেখুন মাংস রেডি হয়ে এসছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এবার একটি পাত্রে ঢেলে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।